আজকে বন্ধুরা মুড়ি দিয়েই জমজমাটি রেসিপি হবে আজকে বন্ধুরা অনেকই সুন্দর এই শীতের সময়ের জন্য মুখরোচক রেসিপি। দেখে কি বোঝা যাচ্ছে এটা মুড়ি দিয়ে বানানো হচ্ছে? না, মুড়ির রেসিপি। এই টিক্স ফলো করে আপনি যদি বাড়িতে বানান অসাধারণ হবে, মুখে লাগবে আর মনেও থাকবে একদম। মা বলছে গেঁথে থাকবে, সত্যি বন্ধুরা গেঁথে থাকার মতো জিনিস মনে। বন্ধুরা আপনারা তো অনেক রকম ফুরুলি খেয়েছেন, কিন্তু মুড়ি দিয়ে ফুরুলি এমন কায়দায় বানাবো বন্ধুরা, এ একদম এক গুটিতেই সবকিছু হয়ে যাবে বন্ধুরা। একটা খেলে পেটও ভরবে, মনও ভরবে, আর মনে আনন্দও হবে। সেই গরম গরম একদম এই শীতের মৌসুমে মুড়ি দিয়ে আজকের ফুরুলি বানাতে চলেছি। একদম বানাতে পারবে কম খরচে, একদম খুব সুন্দর একটা জমজমাট একটা। আর বন্ধুরা যেটা হয় না, মানে অনেকে দেখবেন ফুরুলি দিয়ে মুড়ি খায়, আর আজকে মুড়ি দিয়ে ফুরুলি হয়ে যাবে বন্ধুরা। দেখুন কিরম মজার জিনিস, সুন্দর। মুড়ির মধ্যে ডিমও দিয়ে দেওয়া হলো বন্ধুরা। দেখুন মুড়ি জলে দিয়ে আজকে ফুলুরির ব্যবস্থা। মজার জিনিস একদম। দেখুন কত সুন্দর, দেখুন একদম উপরটা একদম খুব সুন্দর, আর ভিতরটা বন্ধু দেখুন মশলাদার জমজমাটি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা চলে এসেছি বন্ধুরা, আজকে চলে এসেছি এই শীতের মৌসুমে এমন একটা মুড়ির জমজমাট একটা ফুরুলি রেসিপি নিয়ে। আপনারা তো অনেক রকম ফুরুলি খেয়েছেন, বিভিন্ন রকম ফুরুলি খেয়েছেন, কিন্তু মুড়ি দিয়ে এই শীতের মৌসুমে এমন একটা ফুরুলি বানাবো বন্ধুরা, চায়ের সাথে কফির সাথে, শুধু গল্পে আড্ডা, বাচ্চাদের টিফিনে একদম জমে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর ঘরে থাকা যে মুড়ি, সেই দিয়ে চামটা মুড়ি দিয়ে, ঝনঝনে মুড়ি দিয়ে, সেই মুড়ি দিয়ে বানাবো। সব বন্ধুরা বানাতে পারবে, আর একদম জিভে লেগে থাকবে আজকের মুড়ির ফুরুলি বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরম গরম শীতের মৌসুমে জমে যাবে আজকে মুড়ির ফুরুলি। বন্ধুরা, মুড়ির ফুরুলির জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে নেব। ধনেপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। কই? এই তো কাঁচা লঙ্কা বন্ধুরা আছে। আর আজকে আমাদের এমন একটা রেসিপি, এই রেসিপি কিন্তু চাইলেই কিনে খেতে পাওয়া কিন্তু যায় না, কেননা এই জিনিস বিক্রি নেই, কিন্তু চাইলেই খেতে পারা যায় বাড়িতে বানালে। এত সুন্দর জিনিস, এত সুন্দর। ফুলুরি তো অনেক রকমের হয়, অনেকে মুড়ি দিয়ে ফুলুরি খায়, কিন্তু আজকের মুড়ির সঙ্গে যে মুড়ি দিয়ে ফুলুরি খাওয়াবে সেটা কিন্তু না, আজকের মুড়িরই ফুলুরি হয়ে যাবে একদম বন্ধুরা। এই যে মুড়ি দিয়ে ফুরুলি বন্ধুরা, এর মধ্যে অনেক রকম টিক্স আছে বন্ধুরা। সেই টিক্স ফলো করলে এই ফুরুলি সেরা ফুরুলি, একদম টেস্ট একদম ভরপুর হবে। আমরা বন্ধুরা যেটা বলছি ফুরুলি বলছি, কখনো কখনো ফুলুরিও বলবো, কারণ আমাদের এখানে ফুরুলি বলে অ্যাকচুয়ালি। তো আমরা যেটা বলে অভ্যস্ত, সেটাই আমাদের গ্রাম অঞ্চল এটাই বলে বন্ধুরা। তো এটা কিন্তু আপনাদের মানে শহরের দিকে যেটা হয়ে থাকে না, শহরের দিকে এই সেই একই জিনিস ফুলুরি যাকে বলে, সেই জিনিস। আর এই যে একদম মিহি করে পেঁয়াজটাকে আমি কেটে নেবো। দেখুন বন্ধুরা, যে যত মিহি কাটতে পারবে ভালো হবে আর কি। মুড়ির ফুলুরি, বাহ বাহ, কি নাম, কি জিনিস। দেখুন বন্ধুরা, মুড়ি একদম বাটি করে নিয়ে আসা যায়, মুড়ি ও বুঝতে পারবে না, বুঝতে পারবে না তো সুন্দর হবে। বাড়িতে যে চামটা মুড়ি অনেকে কেউ খেতে চায় না, স্যাঁতস্যাঁতে হয়ে যায়, সেই মুড়ি দিয়ে বানাবেন, কোনো অসুবিধা নেই। রেসিপি হয়ে গেলে একদম সে বুঝতে পারবে না। আর কুটুম আচরণকে দেবেন, দরকার হয় স্যাঁতস্যাঁতে মুড়ি আপনারা যে রেখে দেবেন রাত্রে বাইরে করে হালকা করে, কোটোর মধ্যে, কোটোর একটু আলগা করে, দেখুন স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেই মুড়ি দিয়ে বানান, তাতেও ভালো হবে। আর ঝনঝনে মুড়ি দিয়ে তাতেও ভালো। এবার আমি যে বললাম না কুটুম আত্মীয়জনকে দেবেন, অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কিন্তু তারা খুশি হয়ে যাবে, মানে চামটে যাওয়া মুড়ি খাওয়ানোর জন্য না, অ্যাকচুয়ালি ফুলুরিটা যখন হয়ে যাবে না, এত সুন্দর মজার একটা হবে, তাদের মনে থেকেই যাবে বন্ধুরা।
যে হ্যাঁ একটা ফুলুরি খেয়েছিলাম একটা অন্য ধরনের মজা। চামটা মুড়ি তো মানুষজনকে দিতে পারবে? হ্যাঁ না, দেওয়া যাবে না। কিন্তু সেটা এসিবি বানিয়ে দিলে হ্যাঁ, একদম বুঝতেও পারবে না। হ্যাঁ, আপনার ঘরে হয়তো একটা ডিবের কোণে পড়ে আছে অনেকদিন মুড়ি, হ্যাঁ, সেই মুড়িটা দিয়ে আপনি কাজে লেগে যাবে। অনায়াসে বানিয়ে নেবে, আর এতে বিশেষ কিছু লাগবে না। হ্যাঁ, দেখুন না একদম। কিন্তু ভালো মুড়ি কারোর বাড়িতে আজ হবে না? ভালো মুড়ি তো হবে, আচ্ছা আচ্ছা। আর অনেক সময় চামটে যায় না। হ্যাঁ, আমাদের এটা ভালো মুড়ি তো। আমাদের ভালো মুড়ি এই যে। ও হ্যাঁ, এই তো ভালো মুড়ি। আমি বলি বাপি আবার নিয়ে এসছে, না। ওদের চামটে যা মুড়ি নিয়ে এসছে না, হয়তো। না, না, আমাদের ডেলি মুড়ি খায় আর চামটাবে কি করে? অনেক বন্ধুরা হয়তো মুড়ি অনেকে কম খায়, হ্যাঁ, হয়তো কিনে ফেলেছে অনেক, তখন কি হবে? তখন তো তাদের তো একটু স্যাঁতস্যাঁতে মতো চামটে হয়ে যাওয়ার যায়, যেটা সময়। সত্যি ঘরে ঘটনা। হ্যাঁ, বন্ধুরা পেঁয়াজগুলো কেটে একদম কুচি কুচি করে দুজন মিলে কাটছি বন্ধুরা, দুজন মিলে খাবো তো, ওই জন্য দুজন মিলেই করতে। কেন আমার দেবে না? হ্যাঁ, আমি বাদ? না না, তাহলে? তুই বাদ যাবে। হ্যাঁ, বাবা ছেলেকে না দিয়ে খাবে? ভাই বলছে দুজন মিলে খাবো, আমি বলি এই আমাকে দেবে না হয়তো আজকে রাত। দেখুন বন্ধুরা, লঙ্কা কাটিং হচ্ছে আজকে বন্ধুরা, গল্পে আড্ডা মজায় জমজমাটি ফ্যান্টাস্টিক রেসিপি। বন্ধুরা নিচে ভাবছি এই মুড়ি এত নিয়ে এসছে কি মুড়ি দিয়ে কিছু একটা বানিয়ে মনে হচ্ছে খেয়ে নেবে, কিন্তু বন্ধুরা মুড়ি দিয়ে খাওয়াবে না কেউ, বরং চাইলে মুড়ি দিয়ে মুড়ি খেতে পারবেন। এই যে মুড়ির ফুলুরি হয়ে যাবে না, এই দিয়ে কারো যদি মুড়ি দেন খাবে, খাবে। হ্যাঁ খাবে তো। তো মুড়ি হচ্ছে কি হয় না বন্ধুরা, মানে মুড়ির সঙ্গে এটা খেতে পারবে। মা বন্ধুরা বলছে খাবে খানকুড়ি। খানকুড়ি আমাদের বন্ধুরা মানে অত লাগবে না, এক দু পিস খালেই শান্তি হয়ে যাবে। হবে তো মশলাদার না? মা মিলিয়ে বলার জন্য বলেছে মুড়ি আর কুড়ি। না, অনেকে খেয়ে যদি যাবেন পুরি। ভালোবাসে খেয়ে যাবেন আগে পুরি, কুড়ি। আর সবাই মিলে ঘুরি। হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ, ঠিক আছে। এই তো। অ্যাকচুয়ালি আমরা গ্রামে থাকি তো, গ্রাম অঞ্চলে মানে দেখবেন বাড়িতে গেলে মুড়ি প্রায় সবার থাকে। হ্যাঁ, মুড়ি সবার থাকে, এখন বলে না, আগে থেকে। গোড়াগুলো আগে প্যাঁচ করে কেটে ফেলে দাও। গোড়াগুলো কেটে নেবো। হ্যাঁ, দেখো ওর মধ্যে কোনো নোংরা না জানো। আজকে আমাদের অনেকটা ধনেপাতা নেওয়া হবে। হ্যাঁ, ও ধনেপাতা মিশে যাবে এর মধ্যে। লাগবে আর কি, তাই তো। ধনেপাতা দিলে স্বাদ খুব ভালো হয়, আর এখন পাওয়া যায় ধনেপাতা। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর মা বন্ধুরা মুড়িও কিন্তু ভালো ভাজতে পারে, আর বাড়িতে বানানো মুড়ি এত সুন্দর হবে যে দেখবেন দোকানকে টক্কর দিচ্ছে, এত ভালো মুড়ি ভাজতে পারে। আর অনেকে দেখবেন নুনে ভাজে, আমার মা কিন্তু বালিতে ভাজে। অরিজিনাল যা মা ঠাকুমারা ভাজে, আমরা সেই পদ্ধতিতে ভাজি। হ্যাঁ, এই মুড়ি ভাজা বালিতে ভালো হয়। বালিতে ভালো হয়। হ্যাঁ। আর আরবার বালিতে না মুড়ি ছাড়তে সোজা, আর ওই যে তোলাটা খুব নুনে- কঠিন হয়। নুনে ভাজে তো, না, 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 ও সব হয়তো একমালা ভেজে সেইটাই হয়তো ভেজেছে। ওই কোনো রকমের কিন্তু যারা ভাজা নামে মুড় ভাজা। ভাজবে তাদের ওই বালিতে ভাজতে বালিতে হবে। ভাজতে হবে। হ্যাঁ। বালির মুড়ি কাছে কোনো মুড়ি না। হ্যাঁ, ও এক মুঠো কে ভেজেছে, কোথায় ভেজেছে, না, না। ও সব না। তোমার ওগুলো দিদা শোপিস। আর আমি ওরা একসাথে শোপিস, মুড়ি শোপিস। ভাজতাম দুজনা, হ্যাঁ, এক আর 25 কিলো 30 কিলো তাহলে করে চাল আর আমি বন্ধুরা ছোটবেলায় তো মানে দেখতাম আমাদের সত্যি কথা বলতে গেলে বাড়ি যে কত রকমের বদলতে আমি নিজে দেখেছি। তো এইভাবে নিশ্চয়ই আপনাদেরও হয়। আগে আমাদের উনুন ছিল অন্য জায়গা, তারপর ফের অন্য জায়গা, এইভাবে চেঞ্জ হচ্ছিল বন্ধুরা। একদম মিমি করে কাটো। তখন আমি দেখেছি আমার দিদা আর আমার মা দুজনে যেন মুড়ি ভাজার কম্পিটিশন চলছে বন্ধুরা। ও সেই একদম দুপুর সকাল থেকে লেগেছে একটু ভাতটা খেয়ে, আর সেই সন্ধ্যা রাত্রির পর্যন্ত মুড়ি ভাজা চলেছে একদম মুড়ি একদম। পুজো পার্বণ থাকলে দেখতে হবে। মানে একদম মুড়ি আর মুড়ি, উফ, চারিদিকে মুড়ি। আর মানুষজন আসছে বন্ধুরা, সবাই একটু চাল ভেজে দেবে, কড়াই ভেজে দেবে। আর বন্ধুরা এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে। হ্যাঁ। ধনেপাতা এই যে ফুরুলির মধ্যে দিলে না বন্ধুরা, স্বাদ গন্ধ একার খুব সুন্দর হয় বন্ধুরা। সুন্দর হয়। আর এখন কম দাম তো ধনেপাতা একদম। আপনাদের বন্ধুরা বাড়িতে কাদের কাদের শখের ধনেপাতার গাছ চাষ হয়েছে এবছর কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। অনেক বন্ধুরা নিশ্চয়ই এই চাষটা করে, মাটি থাকলেও করে, মাটি না থাকলেও বন্ধুরা করে, ছাদে করে অনেকে, আমি জানি করে না। যেমন আমরা, না আমরা তো মাটিতেও করেছি, আমাদের ওই তো মাটি মাটি থাকলেও করে আর না থাকলেও থাকলেও করে। করে। আমরা আমাদের থাকি। মাটি আছে, আমরা আচ্ছা, করেছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ছাদে টবে করে বসালেও হয়। এই অল্প মাটি লাগে। তবে বস্তায় ভাঙা বালতিতে। ঠান্ডার সময় তো হয়, ঠান্ডা এখন থাকলে খুব বেরোয় সস্তা। ভালো। হ্যাঁ, ওহ, একদম ধনেপাতার ঝাঁঝ আসছে, পেঁয়াজের ঝাঁঝ আসছে, আর লঙ্কার ঝাল ঝাঁঝ। আহা, বন্ধুরা এই পুরুলি বানানোর জন্য ওরার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াই জল। জল। হ্যাঁ,
দাঁড়াও 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 দাঁড়াও, মা আগে মুড়ি নিয়ে নিচ্ছে বন্ধুরা, মুড়ির ব্যবস্থা হবে বলে আজকে না। দেখুন বন্ধুরা, এই যে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ, আরো জল লাগবে। দেখুন বন্ধুরা, আজকে বন্ধুরা অন্য রকম একটা রেসিপি, কিন্তু খুব সুন্দর টেস্টি আর মজার রেসিপি বন্ধুরা। আর এবার দেখুন বন্ধুরা, এই যে মুড়ি নিয়েছি না বন্ধুরা, হ্যাঁ, এই মুড়িটা আমি দেখুন বন্ধুরা, এই যে কি বাটি মাপা হবে? হ্যাঁ, বাটি মেপে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এক বাটি হ্যাঁ, জলের মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি, এতেই হয়ে যাবে ফুরুলি। বাহ 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 বাহ, জলের মধ্যে? হ্যাঁ, জলে মুড়ি দিয়ে ফুলুরি হয়ে যাবে? হ্যাঁ, বাহ, দেখুন এক বাটি দিলাম, হ্যাঁ, আরো এক বাটি দিয়ে দিলাম, আর এক বাটি তাহলে বন্ধুরা, ক বাটি হলো? দু বাটি, দু বাটি। দু বাটি হলো। তাহলে ঠিক আছে, দু বাটি হয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আরো এক বাটি, আরো এক বাটি, আরো এক বাটি, তাহলে তিন বাটি। তিন বাটি। তিন বাটি দিয়ে দিচ্ছি বন্ধুরা মুড়ি অলরেডি। হ্যাঁ, এখন বন্ধুরা মুড়ি সব জায়গায় পাওয়া যায়, অসুবিধা নেই, আমরা গ্রামে থাকি, শহরেও পাওয়া যায়। হয়ে যাবে হ্যাঁ, ফুলুরি। হ্যাঁ, কিরম কায়দায় হবে। অনেকে বলে না আজকে এই শীতকালে মুড়ি ফুলুরি খাবো, মানে মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে না, আজকে মুড়িরই ফুলুরি হয়ে যাবে। হ্যাঁ, মানে বাড়িতে মুড়ি তো থাকে, মুড়ি না। দিয়েই দেখুন না কিরকম আছে ব্যবস্থা হবে খালি। হ্যাঁ, আরো জল দিচ্ছি দেখুন বন্ধুরা, জলে একদম চপচপে করে হয়ে যাবে একদম ফুলুরি। এবার এই দেখুন, দেখছেন মুড়িটা একদম ভিজানো মুড়ি ভিজাবো একদম। দেখুন আগে না বন্ধুরা আমার মনে আছে, মানে এর শাঁসানি চলে যাবে। অনেক সময় নুন দিয়ে জল এই যে দিয়ে শোঁসো ভিজিয়ে মুড়ি করতেছে, খেত। হ্যাঁ, দেখুন হ্যাঁ, হ্যাঁ। আওয়াজ হচ্ছে শোঁসোয়ানি, হ্যাঁ? মুড়ি ভিজেছে তার মানে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই শোঁসোয়ানি যাবে, তারপরে মুড়িটা কিন্তু তুলবো কিন্তু। আচ্ছা, হ্যাঁ, এ অনেক টিক্স আছে। শোষা করছে তোলা হবে না, না, কত রকমের টিক্স আছে, হ্যাঁ দেখুন সত্যি না, শোঁসোয়ানি অনেক যাবে। রকম বন্ধুরা বিষয় থাকে, জানার বোঝার রেসিপির। দেখুন বন্ধু, বন্ধুরা ভাবছে যা হয়ে গেল, কি হয়ে গেল, মুড়িটা ছিল ভালো, তার মুড়িটা হয়ে গেল ভিজে, আর ওই কি জন্য করে তো কি খাবো, বন্ধুরা কি হবে? চাপটা মুড়ি হলো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। হ্যাঁ, দেখুন না বন্ধুরা, আজকে অন্য রকমের রেসিপি, খুব মজা হবে হ্যাঁ। দেখবেন, খুব সুন্দর রেসিপি আজকে। এই দেখুন এত একদম। সুন্দর ফুলুরি হয়, মানে মুড়িটা মিনিট দুয়েক রাখতে হবে, তবে এর শোঁসোয়ানিটা যাবে। এখন করছে, সঞ্চয় করছে, হ্যাঁ, শোঁসো করছে, হ্যাঁ, এখন ভিজছে, তার মানে তার মানে জল টানছে, তখন থাকতে হবে। জলে তো ফুরুলি হবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জল দিয়ে তো ফুরুলি। জল দিয়ে বন্ধুরা হবে। বন্ধুরা এবার দেখুন, জল থেকে আমি তুলে নিচ্ছি এই মুড়িগুলো। হ্যাঁ, দেখুন মুড়ি বন্ধুরা এবারে দেখুন। তুলে নেওয়া হচ্ছে মুড়ি। হ্যাঁ, জল থেকে একদম ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা। আর আমাদের বন্ধুরা বাটি মেপে নেওয়া হচ্ছে মুড়ি, হ্যাঁ, 3 বাটি মুড়ি, 3 বাটি মুড়ি। 3 বাটি মুড়ি, ওই মোটামুটি এই মুড়িটা 150 থেকে 200-র কাছে হবে। ওরকমই হবে। 150 হবে, 200 হবে না, না। 150 50 করে যদি হয়, এটা 50 করে হবে, 50 করে ওই 150 অনেকে বন্ধুরা সেই গ্লাস মাপে পারে হ্যাঁ। মুড়ি, আমাদের বন্ধুরা বাটি মাপ, বাটি। ব্যাস মুড়ির বন্ধুরা ব্যবস্থা হয়ে গেল এখন আপাতত। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, ডিম নিয়েছি। ডিম, হ্যাঁ, এবার এর মধ্যে দিয়ে দেবো। কাঁচা ডিম মুড়ির উপর বন্ধুরা ভেঙে দেওয়া, দেখুন অন্য রকমের রেসিপি বন্ধুরা একদম। একদম। মুড়ি ডিমের মধ্যে বন্ধুরা ভেঙে দেওয়া হলো, আর একটা দেবো, তাই না? মুড়ির মধ্যে ডিম ভেঙে দেওয়া হলো। আর একটা দেবো বন্ধুরা। ও, আর একটা বন্ধু দিয়ে দেওয়া হলো। ও, জমজমাটি রেসিপি আজকে আমাদের, হ্যাঁ সত্যি একদম। বন্ধুরা এই কুসুমগুলো কিন্তু দেখুন এখনো ভাঙেনি, বেশ গোটা গোটা রয়েছে, খুব সুন্দর লাগছে না এবারে? সুন্দরের জন্যই তো হচ্ছে। মুড়িতে হ্যাঁ, দেখতে যত সুন্দর, খেতে আরো টেস্ট হবে বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দেব এই যে, দুখানা কিন্তু ডিম দেওয়া হলো, দুখানা। এই যে কুচি কুচি করা, হ্যাঁ। এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর ঝাল দিয়ে কাঁচা দেবো লঙ্কা, বন্ধুরা ঝাল ঝাল। এই যে ধনে পাতা, ধনিয়া পাতা একদম। আর দিয়ে দিচ্ছি এই যে কুচি কুচি পেঁয়াজ। আহা হা হা, যা চলছে না একদম এই দেখো। সত্যি। আজকে বন্ধুরা একটা অসাধারণ রেসিপি আজকে, যা বাড়িতে বানালে বানিয়েও মজা আসবে, আর খেয়ে তো মজা আসবেই। সবাই দেখবেন খুব খুশি হয়ে যাবে পরিবারের এরকম রেসিপি সঙ্গে থাকলে। আর বন্ধুরা এর মধ্যে আরো টেস্ট করার জন্য কিছু আমি মশলা দেবো। হুম। হ্যাঁ, আপনারা শুধু দেখতে থাকুন কি কি মশলা দিই। হ্যাঁ, সেই মশলাটা দিলে আরো খুব সুন্দর হবে, আর খেতেও আপনার খুব ভালো লাগবে বন্ধুরা। ফুলুরি তো বন্ধুরা দেখবেন মানে অনেক রকমের হয়, এমনি সাধারণ যে ফুলুরি তো মার্কেটে কিনতে পাওয়া যায়, কিন্তু
মুড়ির ফুলুরি আমার তো মনে হয় যে না, বাইরে কিনতে পাওয়া যায় না, ওটা কিন্তু বাড়িতে বানিয়েই খেতে হবে। এই মজা নিতে চাইলে এরকম কায়দায় অন্য ধরনের একটা রেসিপি আজকে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, একটু লাল লঙ্কা। হ্যাঁ, লাল লঙ্কা, লাল লঙ্কা আর দিয়ে দেবো এবার হলুদ, হলুদ, অল্প করে একটু হলুদ, এই যে হলুদ। সবকিছু মিলে মিশে আজকে এমন একটা শেষমেশ রেসিপি হবে বন্ধুরা, খুব সামান্য মজা একটু আসতে চলেছে। জিরে, হ্যাঁ, সামান্য করে। বাড়ির তৈরি না এটা মনে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা এবার দিয়ে দেবো বন্ধুরা, এটা স্পাইসি স্পাইসি হবে, খেতে খুব সুন্দর লাগবে। যার নাম হচ্ছে একদম। গোলমরিচ আর হেলদি। এটা একদম এই দেখুন। গোলমরিচ। হ্যাঁ, এ আমার বাড়ির তৈরি, একদম দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগে বন্ধুরা। রেসিপি তো হ্যাঁ। অনেক রকম হয়, কিন্তু আজকে যে রেসিপি শুধুমাত্র যে খুব সুন্দর মজা হবে বানিয়ে তা না, খেতেও দেখছেন? খুব সুন্দর মজা লাগবে। কত আপনারা চাইলে সুন্দর। যখন খুশি বানিয়ে ফেলতে পারেন। আর দিয়ে দেবো বন্ধুরা হাতে চেপে গোটা জিরে, মুখের মধ্যে পড়বে, স্বাদও চেঞ্জ হবে, হজমও ভালো হবে। এই বাহ। দেখুন, এই যে গোটা জিরে, গোটা জিরে। আর দিয়ে দেবো ফুরুলি। তো বন্ধুরা ফুরুলির মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। আচ্ছা, সুন্দর হ্যাঁ, লাগবে। এর নাম হচ্ছে মৌরি বন্ধুরা। হ্যাঁ, মৌরি যখন দোকান থেকে নেবেন দেখবেন যেন কালার করা না থাকে। হ্যাঁ, অনেক সময় ওরকম দেখবেন ব্যাপারটা সবুজ চলে কালার থাকে। ঠিক, হ্যাঁ, ঠিক। কিন্তু সে মৌরি ভালো নয়। ভালো নয়। হ্যাঁ, এই দেখুন আমার কালার নেই। হ্যাঁ, Fresh মৌরি আমি একদম। দোকানে গিয়েছিলাম, দেখলাম একটা কালার বের করেছে, আমি বললাম লাগবে না। হ্যাঁ, বিনা কালারে যদি থাকে দা, মানে বলতে বললো জিনিসপত্র আছে, বলে অনেকে পছন্দ হবে না। তো ওই হ্যাঁ, জন্যে। পছন্দ না হলে হবে, দরকার ভালো নেই, দরকার। উপকারের দরকার। উপকারের দরকার, আমার এই দেখুন। উপকারের জন্যই তো নেওয়া, এই দেখুন, মানে দেখেও নিতে হয় জিনিসপত্র। তার হ্যাঁ। মানে আজকে বন্ধুরা এমনই একটা মজার রেসিপি চলছে ফুলুরি, হ্যাঁ কিন্তু এই ফুলুরির মধ্যে ফুলুরি, মহা ফুলুরি, সেরা ফুলুরি, মুড়ির ফুলুরি। একদম জমে যাবে একদম। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা বেসন। বন্ধুরা এই যে বেসন, যে বেসন আপনারা ইউজ করেন সেই বেসন দেবেন, কোনো অসুবিধা নেই। দেখুন এক বাটি বেসন দিলাম। দিয়ে দিল বেসন। হ্যাঁ, আর আর আমার মা বানাতে পারে আসুন। একদম। বাহ, মা এই মিডিয়াম দেখুন সুন্দর বন্ধুরা, বলেছে কিন্তু। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ, এই দেখুন, আর দিয়ে দেবো এই যে বিল লবণ, বিট লবণ। 2 রকম লবণ দিলাম। এটা কিন্তু কালো নুন, এটা পাথরের যে চাই মতো হয় না, সেইটা আমার বাপি আজকে বানিয়েছে এটা। হ্যাঁ, আমি বলি কোথায় কি ঠোকাঠুকি করছে, আমি তারপর দেখি যে না ওতেই হচ্ছে। বিট লবণ নিশ্চয়ই কোনো কিছু ব্যাপার হচ্ছে, আমি দেখেছি যে আমি বাপি বিট বানিয়েছে লবণ আজকে এইটা, ঠোকাঠুকি আজকেই বানিয়েছে করেছি। আজকে। হ্যাঁ, এই চাই বিট লবণটা দেখবেন না অনেক সুন্দর হয়, এমনি যে মার্কেট থেকে প্যাকেটে পাওয়া যায় তার থেকে। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, আমি বলছি তো। এদিকে ভেঙে নিয়েছি সবে, দেখুন হ্যাঁ। এগুলো চকচক চকচক করছে। হ্যাঁ, আমি তো বলছি তো, এই যে হ্যাঁ। ভেঙে নিয়েছি, এ মানে কি এ আলাদাই। এটা সেরা সেরা হয়, এই সেরা। জিভের মধ্যে পড়লে বোঝা যায়। গরু একদম বয়ে যাবে যে হ্যাঁ একটা লবণ, বিট লবণ। হ্যাঁ বন্ধুরা দিয়ে এ দিচ্ছি খাঁটি বিট লবণ। হুম, এর সঙ্গে এমনি যে কেনা যে প্যাকেটের তার তুলনা হয় না, হ্যাঁ আমার তো মনে হয়। বন্ধুরা এবার এটাকে দেখুন কি করি। ফুরুলি বানানোর জন্য যেসব যা সুন্দর একটা সুগন্ধ আসছে না বন্ধুরা নিয়েছি এখন থেকে। বন্ধুরা, এগুলো আপনি হাতের কাছে সব সময় পাবেন। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, মানে এমন কোনো কিছু এর মধ্যে আমরা ইউজ করছি না আজকে যেগুলো আপনি হাতের কাছে সহজে পাবেন না এই দেখুন। বা খুঁজতে হবে সব সময়, তা কিন্তু না। এই দেখুন, হুম। এবার এটাকে আমি এই কুসুমটাকে আগে ভালো করে এই দেখুন মিক্স হচ্ছে। মিক্স করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এই ফুলুরি একবার খেলে মনে হবে যেন ফুলুরি খাবো, তো এই মুড়িরই খাবো। ফুলুরি মুড়ি দিয়ে আর খাবো না, এই শুধু এমনিতেই ফুলুরি খাবো। এই দেখুন, আমারই বন্ধুর কেমন যেন জল জড়িয়ে যাচ্ছে। যদি লাগে দেবো, হ্যাঁ। না লাগে না দেবো। হুম। হ্যাঁ, এই কিন্তু আগে জিনিসটা- কিন্তু জল দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এই জিনিসটার নামই বন্ধুরা এই দেখুন। মুড়ি ফুলুরি। দেখুন দেখছেন কতটা মুড়ি নেওয়া হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন, ভরপুর মুড়ি নেওয়া হয়েছে। মুড়ি মানে ভরপুর নেওয়া হয়েছে, মুড়ি দিয়ে বানানো হচ্ছে, আর খুব সুন্দর সুগন্ধ আসছে। মানে এখন দেখে মনে হচ্ছে কি রেডি হয়ে গেল খাওয়ার জন্য, মুড়ি মাখা টাইপের কি এটা হলো না? এবার দিয়ে দেবো দারুণ বন্ধুরা সুগন্ধ এর আছে। মধ্যে যে বাড়িতে হুম, এটা হচ্ছে এলাচ এলাচ। গুঁড়ো করা আছে। এলাচ মানে এলাচ। গরম মশলা যেটা। হুম, হ্যাঁ, এই দেখুন বাড়ির তৈরি, এই বাড়ির দেখছেন, তৈরি ঘষে গরম ঘষে। মশলা। হ্যাঁ, বাড়ির তৈরি গরম মশলা
এলাই লবঙ্গ দারুচিনি জয়িত্রী সব গরম একটা মশলা। আমি বানিয়ে রেখে দিই। এটা হচ্ছে খাঁটি গরম মশলা। এই সব দোকানে গেলে মানে নিজের মতো করে করা যায় এটা। হ্যাঁ হ্যাঁ। আপনাদের আমি একটা গরম মশলার রেসিপি দেখাবো, অনেক বন্ধু কমেন্ট করেছে। হ্যাঁ হ্যাঁ আমরা একদিন দেখাবো নিশ্চয়ই। দারুণ গরম মশলা, একবার ওরকম বাড়ি তৈরি গরম মশলা ইউজ করলে দেখবেন আর মনে হবে যে বাড়িরটা ইউজ করি, কেন আমি এমনি কিনতে যাবো, কারণ তার থেকে তো অনেক ভালো হয় কোয়ালিটির। বন্ধুরা এবার দেখুন, এই যে এটাকে আমি রেস্ট রাখবো 10 থেকে 15 মিনিট। এটা এটা 10-15 মিনিট রেস্ট রাখ, আচ্ছা আচ্ছা। তবে কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। এই চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। মজা একদম জমে উঠেছে বন্ধুরা। আজকে যে রেসিপি চলছে, এই রেসিপি এমনই জিনিস, এটা কিন্তু খুব মুখরোচক জিনিস একটা, আর শীতের সময় কিন্তু আরো ভালো লাগে এই জিনিসটা খেতে। মুড়ির ফুলুরি। মুড়ি লাগবে না, শুধু ফুরুলি খেলেই হয়ে যাবে, খাবেন তো মুড়ি। একদম খুব সুন্দর সেরা। সত্যি এটা খাওয়া মানে তো মুড়ি খাওয়া আর কি। বাড়িতে আত্মীয় স্বজন এলে একদম আপনারা মুড়ি না বাইর করে ফুরুলি ফুলুরি দিয়ে দেবেন, ব্যাস হয়ে গেল মুড়ি খাওয়া। সে আপনার দিকে গাল হাঁ করে দেখবে, হ্যাঁ যে ফুরুলি দিয়েছে মুড়ি কোথায়। হ্যাঁ তাই তো, বলে খাও খাও, বলে যখন এটাই তো মুড়ি খাচ্ছে, তখন দেখলো হ্যাঁ এর সঙ্গে তো মুড়ি। হ্যাঁ বলে এই রকম জিজ্ঞেস করতে কি খাচ্ছে না বাড়িয়েছে, বলে মুড়ি খাচ্ছে, নতুন কায়দায় বন্ধুরা এটা। হ্যাঁ বন্ধুরা এবার দিয়ে দেবো এর মধ্যে তেল বন্ধুরা, আর এটা হচ্ছে সূর্যমুখী তেল বন্ধুরা, আমরা জারে কেটে রেখে দিয়েছি সূর্যমুখী। হ্যাঁ দিয়ে দিলাম। তেলটা তাজলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। জমজমাট আজ রেসিপি হতে চলেছে মুড়ির ফুলুরি। মুড়ির ফুলুরি, মুড়ির এই যে জমজমাটি রেসিপি সবাই বাড়িতে সহজে বানাতে পারবে, তার কারণ সবকিছু হাতের কাছে পাওয়া যায়, সেই সমস্ত জিনিস দিয়ে আমরা বানাচ্ছি রেসিপি আজকে। একদম একদম মুড়ির ফুলুরি। বন্ধুরা যেটা আমি মেখে রেখে দিয়েছিলাম রেস্টে মুড়ি, দেখুন বন্ধুরা একদম বেস্ট হয়ে আছে। এবার এটাকে আবার একবার নেড়ে চেড়ে নেবো বন্ধুরা, দেখছেন। আর খুব পাতলা মাখাবেন না, আর খুব গাঢ় মাখাবেন না। যদি প্রয়োজন হয় জল দেবেন, হ্যাঁ মুড়ি ছাঁকার পরে প্রয়োজন হলে জল দেবেন, না তো আগে জল দেবেন না। হ্যাঁ আগে দেওয়ার দরকার নেই, না জল তো আপনার হাতে আছে, যখন খুশি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকে বন্ধুরা এই যে ফুলুরি হবে না, এত সুন্দর মশলাদার টেস্টি এই ফুলুরি, একবার খেলে ভালোবেসে ফেলবেন, মনে হবে যেন একবার যে খাই বারবার খাই। হ্যাঁ শীতকালের সময় বন্ধুরা চারিদিকে দেখবেন। এবার বন্ধুরা এই রকম হাত একটু ছুবিয়ে নিতে হবে জলে, এই একটা টিক্স আছে বন্ধু। হ্যাঁ হাত ছুবিয়ে নিতে হবে, হাত অবশ্যই ছুঁতে হবে, হ্যাঁ তাহলে আপনার হাতে লেগে থাকবে না। আর এইভাবে কাটবেন, এইভাবে কেটে এবার আপনি বড় বড় করে ছাড়তে পারেন, ছোট ছাড়তে পারেন, যেরকম খুশি। আমরা কিরম ছাড়বো এরকম ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ না ঠিক আছে, এরকম বড় বড় একদম খুশি হয়ে যাবে না। শীতের সময় মোমো ব্যাপার একদম। হ্যাঁ বন্ধুরা জিনিসটা হয়ে গেলে দেখতেও খালি কত সুন্দর হয়, অনেক সুন্দর হবে। আর ভরপুর মুড়ি, আজকে আমরা 3 বাটি মুড়ি দিয়ে ফুলুরি পাই, 3 বাটি বড় বড় বাটির মুড়ি দিয়েছি আজকে। আপনারা চাইলে কেউ বেশিও বানাতে পারেন, কেউ কমও বানাতে পারেন প্রয়োজন মতন। মা এই যে জিনিসটা হচ্ছে বাড়িতে যখন বানানো হয় মানুষজন তো এমনিতেই খুশি হয়ে যাবে যে কত সুন্দর জিনিস, মুড়ির জিনিস, মুড়ির রেসিপি। আর অ্যাকচুয়ালি যে মানে অনেক সময় হয় না যে রেসিপি বানানোর জন্য খালি বানানো বা দেখানোর জন্য বানানো, যে এই দেখো এইরকম কায়দায় এটা হলো, সেটা কাজে আসে না, মজা আসে না। আর আমাদের এই সমস্ত রেসিপিগুলো না, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শুধু নতুন যে তা নয়, অন্যরকম যে তা নয়, এটা কিন্তু খুব কাজেও আসবে, ভালোও লাগবে, একদম ইউজফুল রেসিপি একদম একদম। একে বন্ধুরা শীতকাল একদম ঠান্ডার সময়, আর চারিদিকে একদম নিস্তব্ধ দেখবেন, সন্ধ্যাবেলা রাতের বেলায় একদম অন্য রকমের একটা ব্যাপার স্যাপার, খুব হালকা হয়, তখন এরকম জিনিস দারুণ লাগবে। এই ফুলুরিটা না হ্যাঁ এত হালকা হয়,
যে একবার বানাবেন বুঝতে পারবেন। বাবিনদারা ঠিক কথা বলছে, এখন দেখে মনে হচ্ছে কি বিরাট কতটা ভারী, কিন্তু হাতে করে নিলে দেখবেন এই জিনিস একদম একদম হালকা হালকা আর একদম দেখবেন। ভিতরে খুব একদম দেখবেন নরম, খেয়ে মজা আসবে দেখবেন। একদম উপরটা হবে কিস্তি, ভিতরটা একদম নরম থাকবে, মশলা সবাই লাগাবে। খেতে পারবেন। আর বন্ধুরা দেখুন, বলতে না বলতে খুব সুন্দর একটা কালার আসছে, আর একদম কি আসছে না, আর সুগন্ধ আসছে খুব সুন্দর মজা। দেখুন লুকিংটা কত সুন্দর হয়ে গেল, অনেক সুন্দর দেখতে লাগছে এবার। এবার বন্ধুরা তুলে নিচ্ছি, দেখুন বন্ধুরা জমজমাটি এটা বন্ধুরা, দুটো ব্যাচ দেবো। হ্যাঁ একবার প্রথম ব্যাচ তুলে নিচ্ছি, ডবল ফ্রাই হবে, ডবল ফ্রাই ডবল ফ্রাই হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর। আমার আপনি তো কি মনে হয় বুঝতে পারবেন বন্ধুরা- এটা মুড়ি আছে না দেখে তো বোঝার উপায় নেই একদম। না। আমি তো বলবো বন্ধুরা, অনুষ্ঠান বাড়িতে এই শীতের সময় তো হুম। অনুষ্ঠান বাড়িতে মুড়ি খাওয়ানো চালু হয়ে যায় বন্ধুরা, একদম খাওয়াতে পারে, খুব সুন্দর এই যে, হবে। হুম, আবার যা হাতটা একটু চুবিয়ে নিচ্ছি জলের মধ্যে। মানুষজন কিন্তু খাবে, হুম, চা কফির সঙ্গে যেরকম দেয় খাবে না ভাবি, হুম। কত সুন্দর লাগবে দেখবেন। আহা হা, এমনিতেই দেখবেন গ্রামে যে চা মুড়ি খায় না, আগে আমি তো দেখতাম মানে খুব খেলো চা মুড়ি, হুম। আর এটা বন্ধুরা মুড়ির ফুলুরি। আবার বন্ধুরা ছাড়া হচ্ছে, আমার তো এখনই লোভ, বাপি বললো যে এটা ডবল ফ্রাই হবে, কিন্তু আমার এখনই লোভ লেগে যাচ্ছে বন্ধুরা, এত আর কি বলবো, কেন খুব সুন্দর সুগন্ধ আছে, খুব সুন্দর বন্ধুরা, আলাদাই জিনিস। কোনো যদি দোকানদার হয়তো এখন মানে এখন তো কিনতে পাওয়া যায়, যদি কেউ বানিয়ে বিক্রি করে না, খুব সুন্দর, আমার তো মনে হয় মানুষজন ভালোবেসে ফেলবে। হ্যাঁ, মানে যে বলে না তেলে ভাজার দোকানে অন্য ভাজা বিক্রি না হয়, এইটা দেখবেন বিক্রি বেশি হচ্ছে। নতুন আইটেম করলে তবে তো লোক ভিড় করবে। সেটাই তো। আর এটা শুধুমাত্র নতুন বলে যে নামে নতুন, কোনো রকমের এটা ওটা সেটা দিয়ে একটু এই দিয়ে যাই দিয়ে বানিয়ে দিল না, এটা অ্যাকচুয়ালি একটা অন্য রকমের নতুন জিনিস, যেটা সত্যি খেতে ভালো লাগে। হুম, খেতে অবশ্যই ভালো লাগে। হুম। এর মধ্যে যে সব জিনিস দিয়েছি তো সব মানে কি ভালো ভালো জিনিস আছে বন্ধুরা। রেসিপি বন্ধুরা ভালো হওয়া দরকার, হুম, শুধু যে মানে মুড়ির ফুলুরি মানে মুড়ি দিয়ে হয়ে গেল বলে তাই নাম, তা না, না। সত্যি ফ্যান্টাস্টিক জিনিস, একটা দমদারের মধ্যে দম আছে। হ্যাঁ দেখুন বন্ধুরা, 3 বাটি মুড়িতে কতগুলো আমাদের ফুলুরি হয়ে যাচ্ছে আজকে, দেখুন না কত সুন্দর সুন্দর। আর সবাই ভাজতে পারবে। হ্যাঁ যা সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে না, আহা হা, মনটা একদম বন্ধুরা, ভালো যাচ্ছে। অনেকে ভাববেন মুড়ির ফুলুরি বলে তেল হয়তো লাগবে না, তেল যেমন তেল তেমন দেখুন বন্ধুরা একদম কমবে না। হ্যাঁ, এর মধ্যে ডিম দেওয়া আছে বন্ধুরা, বাহ বাহ বাহ, একদম বা তেলটা তেল টেনে নেবে আপনার না আর কি। টানবে না। হ্যাঁ, বাহ। যতটুকু লাগার হ্যাঁ, হ্যাঁ। ততটুকুই লাগবে। হ্যাঁ, তার মানে মুড়ি দিয়ে যে ফুলুরি হচ্ছে বলে যে কি হবে তা না, হ্যাঁ। অসুবিধা নেই কোনো। না, দেখুন না আমার তেল যেমন তেল তেমন আছে দেখুন। তো শুধু আর সাইজটাও সামান্য লাগবে। তা সে তো লাগবে না, তো তেল দেওয়া কেন, সেটাই তো ব্যাপার, মানে চিন্তার ব্যাপার নেই। না না চিন্তা। এই দেখুন বন্ধুরা, আর সাইজটাও বেশ জবরদস্ত হচ্ছে, কিন্তু এক একটা এরকম খান্দুই করে বলে একদম এই দেখুন আহ, বন্ধুরা, জমে গেছে একদম। হ্যাঁ? জমে গেছে মানে হুম, মনের আনন্দ থাকবে বন্ধুরা হ্যাঁ। এইসব রেসিপি করলে। সত্যিই তো, হ্যাঁ, সত্যিই। দেখুন না, এই দেখুন কেউ বুঝতেই পারবে না কি সুন্দর, আহা যে এটা একটা ও, কি কি ফুলুরি। মুখরোচক জিনিস না একদম। হ্যাঁ, এর মধ্যে আরো মুখের মধ্যে যে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, জিরে আছে, হ্যাঁ, হুম, আর গোলমরিচ আছে, বিভিন্ন রকম জিনিস আছে, তো মুখের মধ্যে আর মৌরি আছে, মধ্যে একদম। একদম জমে যাবে একদম। প্রথম ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে এলো, আর এক পিস হবে। এই যে, সব দারুণ আইডিয়ার রেসিপি বন্ধুরা, অনেকই সুন্দর রেসিপি। এসব রেসিপি মানে একবার যদি কেউ খায় না, তার মানে মনে থাকবে যে হ্যাঁ আমি খেয়েছিলাম ওই রকম একটা রেসিপি, সেই রকম জিনিস। আর সেটা মুছে মাঝে পরিষ্কার করে নিতে হবে, বাস, বাস। একদম হয়ে গেল একদম পরিষ্কার। সাইজটাও বেশ বিগ সাইজ আছে, ভালোই সাইজ, ঠিক আছে। আবার দেখুন বন্ধুরা, 3 বাটি মুড়িতে কতগুলো হলো, অনেকগুলো হয়ে যায়। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই বানাতে পারে। সবাই পারবে বানাতে, এটাই তো মজা। আর আমরা চাই যে সবাই বানাতে পারুক সেরকম রেসিপি এগুলো, একদম, কোনো একদম। বিশেষ কোনো জটিল কায়দা কিন্তু আমরা দেখাইনি যে অসুবিধা হবে, ইজিলি হচ্ছে একদম। আর যা কিছু হচ্ছে আপনার সামনে হচ্ছে, দেখুন আপনারা যদি বানান এরকমই হবে আমাদের। প্রথম ব্যাচ হয়ে গেল বন্ধুরা, হুম, আর কত বড় বড় হয়েছে দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর। ওয়াও, একদম বিরাট একদম। বিরাট সাইজের। দেখুন, আর এই মুখরোচ জিনিস সবাই খেতে পছন্দ ছোট করে, বড় বয়স্ক লাজবাব, একদম খুশি হয়ে যাও সবাই সবাই। সবাই সবাই। বন্ধুরা দেখুন, এবার সেকেন্ড ফ্রাই হচ্ছে,
মানে ডবল ফ্রাই যাকে বলে। দেখুন বন্ধুরা, এই যে কেউ চাইলে বন্ধুরা মুড়ি দিয়ে এবারে মুড়ি খেতে পারবেন, যা অবস্থা এখন। এত সুন্দর সুন্দর, তাই না? এই তো মুড়ি, তো মুড়ি দিয়ে মুড়ি খাওয়া যাবে, এত ভালো লাগবে বন্ধুরা। আর এমনিতে কিছু লাগে না, মানে এক একটা খাচ্ছেন মানে মুড়ি খাচ্ছেন আপনারা, সেই জিনিসটা আহা হা। ভাবি দেখে বোঝা যাচ্ছে এটা মুড়ি দিয়ে বানানো হয়েছে, একদম হালকা ভরপুর মুড়ি আছে এর মধ্যে। মানে প্রথমে কাউকে না বললে এরকম পাতে দিলে না, সব অবাক হয়ে যাবে, কি জিনিস এরকম মুড়ির জিনিস আসলেই। হ্যাঁ, বুঝতে তো পারবে না তো। কি সুন্দর, এবার আরো সুন্দর কালার হচ্ছে, আর জবরদস্ত হচ্ছে আরো। আর সেন্টও ছুটছে, সেন্ট মানে একদম। বন্ধুরা দেখুন, অসাধারণ, একদম অসাধারণ। মানে বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে মানে কি একদম কি জিনিস দেখুন। দেখছেন, একটা কথা আছে না, হাই হাই কি জিনিস। হ্যাঁ, হ্যাঁ। মুখের মধ্যে দিলেই হয়ে যাওয়া ফিনিশ। একদম এ হচ্ছে বন্ধুরা সেরকমের জিনিস। মজার মজার, সত্যি মজার। যে একবার মানে খাবে বন্ধুরা, এই যে জিনিসটা বানানো হলো, আপনারা কমেন্ট করে লিখে যান যে কিরকম দাম নিলে এই পিস এগুলো ভালো হয়, মোটামুটি হতে পারে কিরকম দামের, কমেন্ট করে বন্ধুরা লিখে জানান। সত্যি অসাধারণ। আরো একবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, ব্যাস সেটা হয়ে গেলে কমপ্লিট হয়ে যাবে একদম। একদম বন্ধুরা দমদার জিনিস একদম। দেখুন বন্ধুরা, একদম এইভাবে চলছে। যদি কেউ জিজ্ঞেস করে কি চলছে, দূর থেকে বুঝতে পারা যাচ্ছে মুড়ির চলছে। আর আমরা কতটা তেল দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু দেখুন কতটা তেল কমেছে, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন আমার তো বন্ধুরা মানে কি বলবো, আমার মনে হচ্ছে বেশ এসব জিনিস একদিকে ভাজা একদিকে খাওয়া হবে, তবে বন্ধুরা মজা অ্যাকচুয়ালি। খাওয়া তো হবে, হ্যাঁ খাওয়া তো হবে গরম গরম। তবে হ্যাঁ, গরম গরমই তো ভালো লাগবে সব জিনিস না, অ্যাকচুয়ালি গরম গরম ফ্যান্টাস্টিক লাগে। আপনারা বন্ধু খুব সহজে বাড়িতে ট্রাই করতে পারবেন এই রেসিপি। কেন কি লাগবে, বাড়িতে মুড়ি প্রায় সবারই কম বেশি থাকে, মুড়ি দিয়ে হয়ে যাবে রেসিপি একদম। বন্ধুরা এবার আমার এই যে কমপ্লিট হয়ে গেল, এবার ধীরে ধীরে তুলে নেব বন্ধুরা। দেখুন খুব সুন্দর, আর এই বিশেষ টাইমও লাগে না। হ্যাঁ দেখুন একদম রেডি হয়ে গেল। দেখুন দেখছেন, বন্ধুরা আজকে অনেক সুন্দর রেসিপি ফুলুরি, কিন্তু অসাধারণ অন্য রকমের ফুলুরি, মুড়ির ফুলুরি। শীতের মরশুমে বন্ধুরা অনেকই সুন্দর লাগবে। আর দেখুন মা দিয়ে দিয়েছে কত সুন্দর, দেখুন বিগ বিগ সাইজের, দেখতে অনেকই জমজমারি সুন্দর তো বটেই, আর দেখে বোঝার উপায়ও নেই, কিন্তু সুন্দর সুগন্ধ আসছে। আর হ্যাঁ, সুন্দর মুখরোচক একটা রেসিপি, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। আমি শুরু করব, মা তুমি শুরু করো। খুব সুন্দর সুন্দর বন্ধুরা এই রেসিপি। একটা কামড় দেবো, দেখুন কত সুন্দর গরমা গরম। এখন আজ কিন্তু আমরা শুধুই খাচ্ছি, কারণ এটা তো মুড়ি, নিজেই মুড়ি, মুড়ির ফুলুরি। সাধারণ মশলাদার, সুন্দর, আর দেখতেও বোঝা যাবে না, খেয়েও বন্ধুরা সহজে বোঝা যাবে না যেটা মুড়ি দিয়ে বানানো হয়েছে, কিন্তু পুরো মিলেমিশে এত সুন্দর একটা অন্যরকম একটা ফ্লেভার আসছে না, জাস্ট লাজবাব। বাড়িতে যদি আপনারা এইভাবে বানান, সে সবাই নিশ্চয়ই তারিফ করবে যে হ্যাঁ রেসিপির মতন একটা রেসিপি বন্ধুরা হয়েছে মুড়ির ফুলুরি। আর দেখুন কত সুন্দর, দেখুন একদম উপরটা একদম খুব সুন্দর, আর ভিতরটা বন্ধু দেখুন মশলাদার জমজমাটি, আর কিন্তু হালকা, মানে প্রচন্ড ভারী কিন্তু নয়, হালকা, খুব সুন্দর। এইভাবে বাচ্চাদের হাতে একটা করে ধরে দিলে নাচতে নাচতে খাবে। বড়রা বন্ধুরা জমজমাট একদম খাবে। দারুণ হয়েছে।
কিছু মিলেমিশে একটা অন্য রকমের ফ্লেভার আপনারা অবশ্যই কিন্তু পাবেন এই রেসিপির মধ্যে। না বললে সহজে কেউ বুঝতে না, পারবে না, না না, না। এটা মুড়ির ফুলুরি। খুব সুন্দর মশলা লাগছে। আপনারা কেউ শুধু খেতে পারেন যদি মুড়ির ফুলুরি, আবার মুড়ি দিয়েও কেউ খেতে পারেন বা অন্য কিছু দিয়েও খেতে পারেন এই মুড়ির ফুলুরি। চা কফির আড্ডা কিন্তু জমে যাবে একদম। এই জিনিসটা, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সঙ্গে পাঁচটা বলে জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বাড়িতে বানিয়ে খেতে থাকুন হুম, মুড়ির ফুলুরি। নতুন একটা জিনিস মুড়ির ফুলুরি, কিন্তু মজা, খুব ভালো লাগবে। আর বাস এই টেস্ট বলে বোঝানো যাবে না, একবার বানালে বন্ধু তবে এই স্বাদ পাওয়া যাবে, কারণ এটা কিনতেও পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, সবাই বাড়িতে বানাতে পারবেন, কারণ সাধারণ উপকরণ দিয়ে বানানো হচ্ছে এই মুড়ির জমজমাট লাজবাব ফুলুরি।